কয়েক মিনিটে ভিডিওতে প্রফেশনাল লাইক, সাবস্ক্রাইব, অ্যানিমেশন যুক্ত করুন। চলুন দেখি আফটার ইফেক্ট 2027 এর কিভাবে এটি সহজে ব্যবহার করা যায়। বড় ক্রিয়েটরদের মতো চমৎকার পপ আপ অ্যানিমেশন চান? আফটার ইফেক্টসে 2027 এ টেমপ্লেট ব্যবহার করার সিক্রেটটি আজই শিখে নিন। স্ক্র্যাচ থেকে অ্যানিমেশন বানানোর ঝামেলা শেষ। রেডিমেড টেমপ্লেট দিয়ে খুব সহজে আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিন। তো ঠিক আছে, শুরু করা যায়। আমরা আজকে দেখতে চাচ্ছি সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো পপ আপ অ্যানিমেট করে একটা ভিডিওর মধ্যে সেগুলো কিভাবে আমরা অ্যাড করব এবং সেটা টেমপ্লেট ব্যবহার করে সহজে কিভাবে আমরা পেতে পারি। চলুন দেখে নেই। এই যে ভিডিওটি আপনি দেখছেন, যে ভিডিওটি রান করছে, তারপরে নিচে দেখুন এখানে একটা সোশ্যাল চলে আসে, সোশ্যাল মিডিয়া অ্যাড চলে আসে এবং যেটা 3D। আমি যদি জিনিসটা আবার আপনাদের দেখাই, এখন দেখুন এই যে পুরো একটা 3D বক্স আসছে, এখানে একটা লোগো আছে, চ্যানেল নেম আছে, এরপর সাবস্ক্রাইব, বেল আইকন। এই জিনিসটি আমরা চাইলে তৈরি করতে পারি, বাট এটা তৈরি করা অনেক সময় সাপেক্ষ এবং এরকম অ্যানিমেটেড করা, তো আজকাল এগুলো টেমপ্লেটসে ফ্রি পাওয়া যায়, অথবা আপনি পারচেজও করতে পারেন এর থেকে বেটার। তো এই টেমপ্লেটগুলো এখানে আমি এটা কিভাবে অ্যাড করেছি, কিভাবে আমার লোগো বসিয়েছি, কিভাবে চ্যানেল নেম বসিয়েছি এবং কিভাবে এটাকে টাইম ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করেছি, চলুন সেটাই আমরা এখন শিখতে চলেছি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমি এই অ্যাসেটের ভিতরে আপনাদের দেখাচ্ছি, এই যে আমি নামিয়ে নিয়েছি সোশ্যাল মিডিয়া এইপি যে ফোল্ডারটা। তো এর মধ্যে আমরা যখন কন্ট্রোলে যাব, তো এই যে টেমপ্লেট ফাইলটা আছে, তো এটা আমি আপনাদের এই ভিডিও লিঙ্কসটা দিয়ে দিব। আপনারা এই ফাইলটি ওপেন করে নেবেন। ইম্পোর্ট করেছি এখানে, এই যে প্রিভিউ সোশ্যাল মিডিয়া এইপি। তো এটার ভিতরে এটা যখন আপনি ওপেন করবেন, এরকম একটা ফোল্ডার পাবেন যার ভিতরে কন্ট্রোল, টেক্সট, মিডিয়া, ডিউরেশন, তারপর রেন্ডার 3D অ্যান্ড আদার অপশনসগুলো থাকে। তো আপনি রেন্ডার 3D অপশনে যখন ঢুকবেন, এখানে দেখবেন আমি যেটা ইউজ করেছি, এখানে দেখেন কম 10 3D, এটা আমি ইউজ করেছি। বাট আমি অন্যান্যগুলো আপনাদের একটু দেখাই। যে ডাবল ক্লিক করলে দেখবেন এই যে এরকম একটা আসে। আপনি যদি ইউটিউবের এই জিনিসটা হুবহু বানাতে চান, পুরো চমৎকার একটা অ্যানিমেশন করে আসে। আমি প্রতিটাই একবার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমি যদি এটা দেখি, এটা প্লে করলে এক্স্যাক্টলি এটা ফেসবুকের জন্য আসছে। তো আপনি ফেসবুক ভিডিওতে আপনি এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। এরপরে ধরুন আপনি এটা ইনস্টাগ্রামের ফলোয়ারের এইটি ইউজ করতে পারবেন। মিডিয়া আইকনগুলো, অ্যানিমেটেড যে আইকনসগুলো আসে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে বিভিন্ন, যেমন এটা টিকটকের জন্য আছে। তো আপনি এগুলো পুরোটা এক্সপ্লোর করে নেবেন যে আপনার কোন মিডিয়ার জন্য দরকার। যদি আপনার অল মিডিয়ার জন্য আপনি চাচ্ছেন যে আপনাকে কেউ টুইটার আর ফেসবুক আর ইউটিউবে আপনাকে যারা ফলো করতে যাচ্ছে, তারা এখানে এটা বসাবেন। তো আমি যেহেতু 10 নম্বরটা বসিয়েছি, তা আমি অন্যগুলো এখানে ইরেজ করে দিই। এই যে এখানে নাম্বার 10 আসছে, তো আমি এগুলো সব ইরেজ করে দিলাম। এখন এটার ভিতরে আমি যে এটা আছে, এই যে 1, আমি এটা ইরেজ করে দিই। আমি ছিলাম মূলত 10 এর মধ্যে, এটা আমার আগেরটা যেটা আমি এডিট করেছি। এখন এটা যখন আমি ডাবল ক্লিক করলাম, এটা আমার এখানে কম্পোজিশনে চলে আসছে। তো আমি যদি এটাকে একটু প্লে করে দেখি, এই যে দেখুন আস্তে আস্তে একটা 3D বক্স আসছে, তারপর ইউর চ্যানেল নেম, সাবস্ক্রাইব, এবং এখানে যদি আমি রাখি এখানে বেল আইকন। এই পুরো জিনিসটা কাস্টমাইজ। আপনি চাইলে এখানে চ্যানেলের আপনার নিজের ছবি দিতে পারেন, অথবা চ্যানেলের লোগো দিতে পারেন, আপনার চ্যানেল নেম এখানে দিবেন এবং সেটা কি ইউটিউব বা অন্য কিছু সেটা আপনি এখানে বলে দিবেন। এরপরে সাবস্ক্রাইব এই অংশটা আপনি কারেকশন করতে পারবেন, চাইলে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, প্লাস এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সবই হচ্ছে কাস্টমাইজ। এখন এটা আমি কিভাবে চেঞ্জ করেছি, তো সেটা একটু আপনাদের দেখাই। তো প্রথমত এগুলো চেঞ্জ করতে গেলে এগুলোর সাথে একটা করে টেক্সট আছে। এই টেক্সটের ভিতরে আপনি যাবেন, তখন সেখানে দেখবেন আমি যেটা নিছি কম 10, এই টেক্সটগুলো এখানে আমি পাবো। যেমন প্রথম যে টেক্সটটা, এটাকে যদি আমি দেখি, এখানে আমি প্লে হেডটা একটু চালাই, ইউর চ্যানেল নেই। তো আমি কি করেছি, এখানে ডাবল ক্লিক করে এখানে লিখেছি আইটি গুরু। দেন এটাকে আমি একটু ফন্ট চেঞ্জ করেছি, একটু বড় করে দিলাম। তারপরে ধরুন এটা একটু ছড়িয়ে দিলাম স্পেস বেশি করে, আর এর ফন্টটা একটু বাল্কি নিয়েছি, ইম্প্যাক্ট
সিম্পল ফন্টস। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট চুজ করে দিবেন। এরকম আমি এটাকে একটু বাড়িয়ে দিই যাতে আরেকটু থাকে। এখন যদি আমি এটাকে দেখি, দেখবেন এটা অটোমেটিক্যালি টেক্সট দেওয়ার সাথে সাথে অ্যানিমেটেড হয়ে চলে আসছে। এটা আমরা অটোমেটিক এখান থেকে পেয়ে গেছি অ্যানিমেশনটা। আমরা চাইলে ডিউরেশন আগে পরে করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। ফাইন, আমি মনে করছি আমার এটা লাগবে না, আমি এতে স্যাটিসফাইড। এখন আমি যদি মেইন কম্পোজিশনে যাই এবং সেটাকে যদি আমি রান করি, দেখুন এই যে ফার্স্টে ওই যে আপনার চ্যানেল নেমটা এখানে চলে আসছে চমৎকারভাবে। তো আমরা এটাকে টেস্ট করেছি এখানে। এবার আপনি চাইলে এখানে সাবস্ক্রাইবার জায়গায় অন্য কিছু লিখতে পারেন। তো সেটার জন্য আপনি এরকম আলাদা পাবেন, এই যে আলাদা আলাদা টেক্সট। এই টেক্সটটা যদি দেখেন এখানে দেখবেন, এখানে ক্লিক করলে আপনি এই যে youtube.com আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। আমি প্রয়োজন মনে করছি না, সো আমি এটা চেঞ্জ করছি না। তো এটাও অ্যানিমেটেড, দেখবেন সবকটাই অ্যানিমেটেড হয়ে আসছে। আর তারপরে এই টেক্সটটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে যে সাবস্ক্রাইবার লেখাটা, আপনি সেটা চাইলে এর ফন্ট বাড়াতে কমাতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ইটস আপ টু ইউ, এগুলো আপনি করতে পারবেন। তো আমি এটা নিয়ে নিলাম। এখন আমার এখানে দেখেন টেক্সট অনেকগুলো চলে আসছে। আমি ওখান থেকে প্রথমটাই রাখি যেটা আমি ফার্স্টে নিয়েছি, এই যে এটা। ফাইন, এখন যদি আমি এখানে দেখি যে এটা ঠিক জায়গায় বসলো কিনা, ওকে, একদম পারফেক্ট জায়গায় বসছে। এখন আমি যেটা করব, এখানে একটা লোগো বসাবো। আর আপনি যদি আপনার চ্যানেলে ছবি দিয়ে আইডেন্টিফাই করেন, তো আপনি এখানে ছবি বসাতে পারবেন। এখন এটা কোথায় বসাবেন? এটা বসাতে গেলে আপনাকে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে মিডিয়া। এই মিডিয়াতে গেলে আমি এটা ফাইন্ড আউট করে দেখেছি, লাস্টেরটা হচ্ছে যেটা আইকন অ্যাপ্লাই করে, এই যে এটার ভিতরে যে ট্রান্সপারেন্ট, আপনি এখানে আইকনটা নিয়ে নেবেন। তো আমি আমার এখানে আইকনটা নিয়ে আসি, আমি যেখান থেকে এটাকে ইউজ করেছি, আমি আমি এই আইকনটা নিলাম, এই যে এটা। তো এই আইকনটা আমি এখানে এডিট করব, হ্যাঁ, এই যে এই ইতে নিয়ে আসবো এটা লেয়ারে। তো লেয়ারে যখন আমি এটাকে নিয়ে আসবো, এখানে দেখেন এটা অনেক বড় আসছে, কারণ আমার এই আইকনটা অনেক বড়। তো আমি এটাকে স্কেল ডাউন করে দিব, একবারে ছোট করে নিয়ে নেব, এই বরাবর আমি রাখবো, না হলে ওখানে আটবে না। এবং এখানে আমি এটাকে একটু নিচে নিয়ে আসতে পারি, মাঝে মাঝে জায়গায় আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার যদি আমি মাঝখানে যাই আমার মেইন কম্পোজিশনে, দেখুন অটোমেটিক্যালি এটা চলে আসছে। আপনি যদি একটু জুম করে দেখেন, আমি চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। আমি এটা এখানে গেলে আমি ওর স্কেলটাকে আরেকটু বাড়িয়ে দেবো। এখন আমি দেখি একটু নিচে নামাবো প্রয়োজনে, যেরকম একটু নিচে নামিয়ে দিলাম। এখন দেখি কিরকম আসছে। ফাইন, একদম না, একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে, লেখাটা এর সাথে লেগে গেছে। সো এটা আপনি যতবার ইচ্ছা ততবার এটা কি করতে পারবেন। এই একটু ধরে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্রেস করে শিফট চেপে ধরে গ্র্যাজুয়ালি আপনি একটু ভিতরে ঢুকিয়ে দিলেন। তো আপনি যদি শিফট চেপে জিনিসটা করেন, তখন দেখবেন এটা গ্র্যাজুয়ালি চমৎকারভাবে অ্যাডজাস্ট হবে। ফাইন, এখন আবার আমরা ওখানে যাচ্ছি, না এবার একদম পারফেক্ট আছে, উপরে এবং নিচে স্পেসটা অ্যাভেলেবল আছে। তো আমি এটাকে থার্ড না করে দেখার জন্য একটু ফাইন করে দিই। এখন দেখবেন খুব চমৎকারভাবে জিনিসটা আসছে। ওকে, তো এখন আমরা লোগো পেলাম, প্লাস হচ্ছে আমার চ্যানেলের নেমটা আমি পেয়ে গেছি। তো এখন আমি চাইলে এর বাকি জিনিসগুলো চেঞ্জ করতে পারি, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি তো দেখিয়ে দিলাম কোনটা কোথায় আছে। এই ভিডিওর উপরে আমি প্রেজেন্ট করব, ভিডিওটা আমি নিচে নিয়ে নিলাম। এখন ধরুন এই যে ভিডিওটা, এটা আমার যে কম্পোজিশন আছে, কম্পোজিশনটা অনেক বড়, বাট এটাকে একটু স্কেল আপ করতে হবে আমাকে ভিডিওটাকে। আমি এটা নিচে নিয়ে আসি, কম্পোজিশন উপরে থাকবে, আমার ভিডিওটা থাকবে নিচে, এবং এটা বেশ বড়, এগুলো আমি অ্যাডজাস্ট করব। তো এখন আমার এই ভিডিওকে স্কেল আপ করতে হবে। যে ভিডিওতে আমি যাচ্ছি, এটা স্কেল আপ হচ্ছে, এই মোটামুটি আমার যেটুকু কম্পোজিশন এরিয়া আছে তার থেকে একটু বেরিয়ে দিলাম। এখন এটা এখানে আসছে, আমি তো এটা এখানে বসাবো না, আমি বসাবো হয়তো এই কর্নারে বা এই কর্নারে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন সেটাকে আমি কিভাবে আনবো? সেটাকে আনতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে, এটাকে আমি একটু রেজলিউশন কমিয়ে দিই, অনেক সময় রিয়েল টাইম রেন্ডারের সমস্যা হয়। এখানে দেখতে একটু ঘোলা হলো, বাট আমাদের রেন্ডারে এটা ইম্প্যাক্ট ফেলবে না। এবার আমি চলে যাচ্ছি এর পজিশনে, পি দিলে দেখবেন এই যে এর পজিশনটা আসে। আমি এটাকে আস্তে করে এই যে এই পাশে নিয়ে আসি, হ্যাঁ আরেকটু আনি, তারপরে এখানে আমি এটাকে বাড়িয়ে দেবো। ঠিক এই বরাবর আমি জিনিসটাকে রাখতে চাই, বা আমি আরেকটু
এর পাশে এনে লাগিয়ে দিই। ওকে, এখন যদি আমি এই জিনিসটা দেখি, ধরুন আমার ভিডিওটা প্লে হচ্ছে, আমি ভিডিওটা সাউন্ডটা অফ করে দিই। এখন এটা আমি চালালাম। এগুলো মানে ফাইনাল আউটপুট দেওয়ার আগে আপনাকে ওরা একটু প্রি রেন্ডার করে, আপনাকে প্লে দেখানোর আগে এই প্রি রেন্ডারটা একটু সময় নেয়, কারণ পুরো জিনিসটা এখানে প্রসেস করে, যেহেতু এখানে আমি অনেকগুলো ইফেক্টস অ্যাপ্লাই করেছি, তো সেটা হতে ওর একটু সময় লাগবে। এবার আপনি মূল থিমটা চলে আসেন। মূল ইতে যখন আমরা আসবো, তখন আমরা দেখি এটা কিরকম দেখাচ্ছে। এই যে চমৎকার ভাবে ফার্স্টে বক্সটা আসছে, এরপরে বাকিগুলো অ্যানিমেট হয়ে আসছে এবং একটা সার্টেন টাইম পর এটা আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়ার যে এইগুলো আসে, ইনফোগুলো আসে, সেগুলোকে কিভাবে আমরা আপডেট করব। তো এটা আপনারা বেশ এনজয় করেছেন আশা করি। তো সামনে আরো বেশ মজার মজার জিনিস আমরা শিখতে চলেছি। তো সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং এগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।